বিরল দৃশ্য। আজ পৃথিবীর ছায়া চাঁদকে আলিঙ্গন করবে ধীরে ধীরে, যেন রাতের আধারে হারিয়ে যেতে শুরু করবে এটির চিরচেনা সেই রূপ। তবে এই অন্ধকারে চাঁদ হারিয়ে যাবে না, বরং রূপ বদলে পরিণত হবে এক রক্তিম লাল পলকে, ঠিক যেন আগুনে দগ্ধ লালচে আলোয় ঝলসে ওঠা এক অদ্ভুত রূপকথার চাঁদের মতো। বিজ্ঞানের ভাষায় এই মহাজাগতিক রূপান্তরকেই বলা হয় ব্লাড মুন। এখন প্রশ্ন জাগতেই পারে, কিভাবে এত উজ্জ্বল চাঁদ হয়ে ওঠে রক্তিম লাল, ও কখন কোথায় কিভাবে দেখা যাবে এই মহাজাগতিক মায়াজাল? ব্লাড মুন শুধু একটি চন্দ্রগ্রহণ নয়, এটি একটি রহস্যময় দৃশ্য যেখানে আকাশে লেখা হয় এক কাব্যিক গল্প। পৃথিবী, সূর্য আর চাঁদ, তিনটি মহাজাগতিক বস্তু যখন এক সরলরেখায় আসে, তখনই ঘটে এই মহাজাগতিক ছায়ার খেলা। সূর্যের আলো তখন আর সরাসরি চাঁদে পৌঁছাতে পারে না, কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে ভেঙে বাঁকিয়ে রং বদলে দিয়ে সেই আলো ছুড়ে দেয় চাঁদের গায়ে। তখনই চাঁদ ধারণ করে বহু আলোচিত লালচে কমলা এক বর্ণ, যা দেখতে মনে হয় যেন আকাশে জ্বলছে এক রক্তিম আগুন। 2021 সালের পর বাংলাদেশের আকাশেও এবার এই গ্রহণ দেখা যাবে একেবারে স্পষ্টভাবে। রাত 9:28 শুরু হবে পেনম্ব্রাল ছায়ার নরম ছোঁয়া। এ সময় চাঁদে ধীরে ধীরে নামতে শুরু করবে এক অদ্ভুত ম্লানতা, ঠিক যেন কোনো গল্পের শুরু। তারপর 10:27 শুরু হবে চাঁদের আংশিক থেকে যাওয়া, যার মাধ্যমেই পৃথিবীর গাঢ় ছায়া ছুঁয়ে ফেলবে চাঁদকে। এরপর থেকেই মিনিটে মিনিটে পাল্টাতে শুরু করবে মহাজাগতিক এই ঘটনার দৃশ্যপট। তবে মূল দৃশ্যের জন্য অপেক্ষা করতে হবে রাত 11:30 পর্যন্ত। তখনই শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আকাশে ঝুলে থাকা চাঁদ আর উজ্জ্বল থাকবে না, বরং জ্বলে উঠবে রক্তের মতো লাল বর্ণে। আর এই অবস্থা স্থায়ী হবে প্রায় 82 মিনিট। এর মাধ্যমেই একটানা 1 ঘন্টা 22 মিনিট ধরে পৃথিবীর ছায়া ঘিরে রাখবে চাঁদকে, যার ফলে এটি বদলে যাবে এক রক্তলাল অগ্নিগোলকে। সবশেষ রাত 12:11 পৌঁছাবে এটি গ্রহণের শিখরে। তখন চাঁদের লাল আভা হবে সবচেয়ে তীব্র, সবচেয়ে রহস্যময়ী। এরপরে শুরু হবে চাঁদের মুক্তি। ধীরে ধীরে পৃথিবীর ছায়া সরে যেতে শুরু করবে, যার মাধ্যমে রাত 12:52 শেষ হবে পূর্ণগ্রাস, আর রাত 1:56 শেষ হবে আংশিক ছায়ার খেলাও। অবশেষে 2:55 শেষ হবে এই মহাজাগতিক উপাখ্যান। তবে মজার বিষয়টি হচ্ছে, চাঁদের এই পুরো দৃশ্যই দেখা যাবে খালি চোখে। কোনো প্রকার চোখের সুরক্ষা দরকার নেই, লাগবে না কোনো ফিল্টারও। শুধু প্রয়োজন হবে খোলা আকাশ, একটু ধৈর্য আর একটু কৌতূহল, যা থাকলেই উপভোগ করা যাবে চাঁদের এই নান্দনিক দৃশ্য। তবে শহরের আলো, গাছপালা, দালান কোঠা থেকে দূরে উঁচু কোনো জায়গায় গেলে এই দৃশ্য হবে আরো জীবন্ত, আরো স্পষ্ট। আজকে রাতের এই দৃশ্য শুধু একটি চন্দ্রগ্রহণ নয়, এটি এক মহাজাগতিক স্মরণীয় মুহূর্ত, যখন আকাশে দেখা যাবে লাল চাঁদ, যাকে বিজ্ঞানীরা বলে ব্লাড মুন। এই রং শুধু আলো নয়, এই রং ইতিহাস, এই রং আবেগ, আর এই রঙে লুকিয়ে থাকে মহাবিশ্বের নিঃশব্দ কাব্য। বছরের দ্বিতীয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে ঘটতে চলেছে বিরল ঘটনা। চোখ ধাঁধানো বিস্ময়কর দৃশ্যের সাক্ষী হতে চলেছে পুরো বিশ্ব। আগামী রোববার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় রক্তের মতো লাল হয়ে উঠবে চাঁদ। বিজ্ঞানীরা একে ব্লাড মুন নামে আখ্যায়িত করছেন, যেটি দেখার সৌভাগ্য হবে বাংলাদেশিদেরও। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর ছায়ায় ঢুকে যাওয়ার ফলে চাঁদে লাল আভার ছায়া পড়বে। পুরো প্রক্রিয়াটি চলবে আন্তর্জাতিক সময় 18:30 থেকে 19:52 পর্যন্ত। তবে চাঁদ ওঠার সময় বিভিন্ন অঞ্চলের ওপর নির্ভর করে গ্রহণ দেখা যাবে। এই বিরল দৃশ্য সবচেয়ে দীর্ঘক্ষণ উপভোগ করতে পারবেন নরউইচের বাসিন্দারা। সেখানে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে 19:25। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার চন্দ্রগ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9:28 থেকে। এ সময় চাঁদ ধীরে ধীরে পৃথিবীর ছায়ার মধ্যে প্রবেশ করতে শুরু করবে। ব্লাড মুন দেখা যাবে রাত 11:30 থেকে সোমবার 12:52 পর্যন্ত। সোমবার রাত 2:55 পর চাঁদ পৃথিবীর ছায়া থেকে সম্পূর্ণ বেরিয়ে আসবে।
এবারের চন্দ্রগ্রহণ গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি দৃশ্যমান হবে বলে ধারণা করা হচ্ছে। এশিয়া, পশ্চিম অস্ট্রেলিয়া থেকে এটি সম্পূর্ণভাবে দেখা যাবে। এছাড়া ইউরোপ, আফ্রিকা ও পূর্ব অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কিছু স্থান থেকে আংশিক দৃশ্য দেখা যাবে। ফলে বিশ্বের 85% মানুষই এবারে চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করতে পারবেন। ব্লাড মুন দেখার জন্য কোনো বিশেষ সুরক্ষা চশমা বা সরঞ্জাম প্রয়োজন হবে না। ফলে খালি চোখে নিরাপদে দেখা যাবে। আরও স্পষ্ট দৃশ্য দেখতে চাইলে বাইনোকুলার বা টেলিস্কোপ ব্যবহার করা যেতে পারে।